নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। মৌসুমীর হেসেল থেকে মৌসুমী, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের বরবটি দিয়ে রুই মাছের পাতলা ঝোল করে দেখাবো। দেখো এখানে রুই মাছ আছে, রুই মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে আছে লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি, আর এখানে আছে বরবটি। দেখো বরবটিগুলোকেও আমি মিশিয়ে দিয়েছি। দেখো তেলটা ভালো করে কড়াইয়ের গায়ে মাখিয়ে নিচ্ছি। এবার অল্প পরিমাণ আমি নুন দিয়ে দিচ্ছি। দেখো আমি অল্প নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার যে নুন হলুদ মাখানো মাছগুলো আছে, দেখো মাছগুলো আমি এপিট ওপিট করে ভেজে নিয়েছি। এবার মাছ ভাজাগুলো আমি তুলে নিচ্ছি, আর বাকি মাছগুলো ভেজে নিচ্ছি। দেখো আমি এই মাছ ভাজার তেলে আলুগুলো ভেজে নেব। দেখো সব আলুগুলো আমি দিয়ে দিয়েছি। এবার নুন দিয়ে আমি আলুগুলো ভেজে নেব। দেখো আমি অল্প পরিমাণ নুন দিয়ে দিয়েছি, দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আলু ভাজার তেলেই কিন্তু আমি বরবটিগুলো ভেজে নিচ্ছি। দেখো আমি নুন দিয়ে বরবটিগুলো ভেজে নিচ্ছি। আমি অল্প পরিমাণ নুন দিলাম, দিয়ে বরবটিগুলোকেও ভেজে নিচ্ছি। দেখো এখানে রয়েছে জিরের গুঁড়ো, নুন, কাশ্মীরি রেড চিলি পাউডার আর হলুদের গুঁড়ো। আমি জল দিয়ে দিলাম অল্প পরিমাণ, দিয়ে মশলাগুলোকে আমি রেডি করে রাখছি। আর এখানে তেলটা গরম হয়ে গেছে। দেখো আমি ফোড়নে দিচ্ছি কালো জিরে আর দুটো তেজপাতা। দেখো এবার যে মশলাটা আমি রেডি করে রেখেছি, দেখো মশলাগুলো দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা। আমি কিন্তু লাল লঙ্কা ব্যবহার করেছি। আমি লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। আমি দিয়ে দিলাম নুন হলুদ কাশ্মীরি রেড চিলি পাউডার জিরের গুঁড়ো আর লাল লঙ্কার পেস্ট আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার যে আলু একদম ভাজা ভাজা হয়ে গেছে, এবার বরবটি ভাজাগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখো আমি নুন দিয়ে বরবটিটা ভেজে রেখেছিলাম, সেগুলো বরবটি আলুগুলো ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার উষ্ণ গরম জল আমি দিয়ে দিচ্ছি। আলু বরবটিগুলো ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে নিয়েছি। আমি কিন্তু আজ তোমাদের বরবটি দিয়ে রুই মাছের পাতলা ঝোল করে দেখাচ্ছি। ইউটিউবে যে মৌসুমীর হেসেল চ্যানেলটা আছে, সেখানে তোমরা লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর ফেসবুক পেজ, সেই ফেসবুক পেজেও কিন্তু মৌসুমীর হেসেল বলে যে চ্যানেলটা আছে, সেখানে তোমরা লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে। আর ফেসবুক পেজটাকে অবশ্যই তোমরা ফলো করবে। দেখো আমি ভালো করে বরবটি আর আলুটাকে ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে নিয়েছি। দেখো সব মাছ ভাজাগুলো এখানে আমি রেখেছি। এবার এই মাছ ভাজাগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম, ভালো করে আমি ঝোলের সঙ্গে মাছটা মিশিয়ে নিচ্ছি। দেখো মাছের ঝোলটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। বরবটি আলু দিয়ে আমি রুই মাছের ঝোল করে দেখালাম। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, ঠান্ডা হলে পরিবেশন করে দেখা। দেখো রুই মাছের পাতলা ঝোলটা আমি রেডি করে নিয়েছি। আমি কিন্তু আজ বরবটি দিয়ে রুই মাছের ঝোল করে দেখালাম। দেখেছো কালারটা কিন্তু সত্যিই সুন্দর এসছে। ইউটিউবে যে মৌসুমীর হেসেল চ্যানেলটা আছে, সেখানে তোমরা লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে। ফেসবুক পেজে সেখানে তোমরা লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে। আজকের মতন আসি, নমস্কার।